রেকর্ডে নাম বা টাইটেল ভুল এসেছে, সেক্ষেত্রে কি করবেন? ধরুন অনেক সময় দেখা গেছে কোনো এক ব্যক্তির টাইটেলে কোনো একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, নামে কোনো একটা স্পেলিং মিস্টেক হয়ে গেছে, আসেনি। তো সেক্ষেত্রে কি করতে হবে? প্রথম কথা হচ্ছে কি করণীয় আমি সেটা বলে দেবো, কিন্তু এই যে ভুলটা হচ্ছে এই ভুলটা কেন হবে? ধরুন আমি যখন একটা মিউটেশন অ্যাপ্লিকেশান করছি, মিউটেশন অ্যাপ্লিকেশান করাতে আমার অনলাইনে সমস্ত কিছু ডিটেলস দিতে হচ্ছে, সেখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস, টাইটেল যা লাগছে যাবতীয় সঠিকভাবে দিতে হচ্ছে। দেওয়ার পরে সেগুলো আবার হার্ড কপি নিয়ে আবার জমা দিচ্ছি অফিসে। তাহলে অফিসার যখন ওটা দেখছে যে এই নাম, এই টাইটেল, এই ঠিকানা সব দেখছে, সেইখানেতে নাম বা টাইটেল ভুল হবে কি করে? যেহেতু তার কাছে তো সমস্ত ডকুমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও এই ভুলগুলো হচ্ছে। নাম ভুল আসছে, টাইটেল ভুল আসছে, এর ফলে সাধারণ মানুষ ভোগান্তি ভুগছে। তারপর এইগুলো যখন সংশোধন করতে যাবে তখন আর এক ঝামেলা। সারা পশ্চিমবঙ্গে এইসব ঝামেলা হচ্ছে, মানুষ ভুক্তভোগী হচ্ছে, সহ্য করে আবার এগিয়ে যাচ্ছে, কিন্তু ভুলটা হচ্ছে গভর্নমেন্ট অফিসারের। যে অফিসার এই হিয়ারিংগুলো করছে তার একটু চোখ কান খুলে রাখা দরকার। তা না হলে এই যে সাধারণ মানুষের ভুল হচ্ছে, এরা এই সংশোধন করতে গিয়ে নিজেরা নিজেদের মূল্যবান সময়, টাকা, এটা ওটা সমস্ত কিছু নষ্ট হচ্ছে। তো তাদের ক্ষয়ক্ষতি পূরণ করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না। কিন্তু যদি অফিসার এগুলো ভুলভাল না করে, ঠিকঠাকভাবে কাজ করে যায়, তাহলে এইসব সাধারণ মানুষ ভোগান্তি আর হবে না। এবার এখানে বলি যে এটা কি সবসময় ঘটে? তা না, অধিকাংশ কেস ভালোভাবেই হয়, কিন্তু কিছু কিছু কেস এখন এমনই ধরা পড়ছে যেগুলো নাম, টাইটেল ভুল হচ্ছে, স্পেলিং মিস্টেক হচ্ছে, সেই সংশোধন করতে গিয়ে অনেকে ঝামেলায় জড়িত হয়ে যাচ্ছে। এবার এই কটা কাজের জন্য তাদেরকে দোষ দিচ্ছি এরকমটা না, ভালো কাজও হচ্ছে, খারাপ কাজটা হচ্ছে। এখন খারাপ এই যে ভুলভাল হচ্ছে, এটা একটা সাধারণ মানুষের পক্ষে ডিল করা খুব চাপের হয়ে যাচ্ছে, কারণ এই অনেকটা জটিল প্রসেস। এই নাম বা টাইটেল যখন ভুল হচ্ছে তখন কি করতে হচ্ছে? এমন একটা সাদা পেজে লিখতে হচ্ছে পুরো ডিটেলস, আমার নামেই, আমি এত সালে দলিল করেছি, এত সালে পর্চা করতে গিয়ে এই নাম ভুল হয়েছে, এটাকে পুনরায় সংশোধন করা হোক। এবার এইটাকে লিখে নিয়ে আবার অফিসে রিসিভ করাতে হচ্ছে। রিসিভ করার পরে আবার হচ্ছে একটা দিন ফিক্স হবে, সেই দিনে আবার সমস্ত কাগজপত্র নিয়ে যেতে হবে, তারপর গিয়ে সংশোধন হবে। সুতরাং এই যে কাজকর্ম করতে যে ব্যক্তি জানে না, সে যাকে দেবে বা কোনো এক ব্যক্তিকে দেবে, সে তো পয়সা করি নেবে, সুতরাং সেটা গেল। তারপর নির্ধারিত টাইম মেনটেন করে আবার অফিসে আসতে হচ্ছে। তো এগুলো হ্যারাসমেন্ট। তো এই যে নাম, টাইটেল সংশোধনের জন্য যে কোনো অফিসার যখন কাজ করছে একটু চোখ কান খুলে রেখে যদি কাজ করে, তাহলে আমার মনে হয় এইরকম ছোটো ছোটো সমস্যার সমাধান করাটা কোনো ব্যাপারই না। আর হ্যারাসমেন্ট, পাবলিক হ্যারাসমেন্ট থেকে সিস্টেমকে ডেভেলপ করতে হবে।